স্বামী যদি স্ত্রীকে ঝগড়া হলেই কথায় কথায় তালাক দিলে তাতে কি তালাক হবে? আল্লিয়াজবিল্লাহ, এরকম যদি হয় যে কথায় কথায় তালাক দেন, তাহলে তো অবশ্যই তালাক হবে। তালাক দিলে তালাক হবে না কেন? যদি তালাক দিয়ে থাকেন স্ত্রী সজ্ঞানে, তাহলে সেক্ষেত্রে তো তালাক হবে। এবং আল্লাহ তাআলা মাফ করুক, এভাবে যদি 3 টাইম করে থাকেন তাহলে তো স্বামী স্ত্রীর সম্পর্কই নষ্ট হয়ে যাবে। তারপর তালাকের মাসালা বিস্তারিত আরও আলেমের সঙ্গে সাক্ষাৎ করে তারপর জেনে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের বিষয় আপনারা শুনেছেন, কোনো ছেলে যদি কথায় কথায় তালাক দেয়, ধরেন রাগ করছে, সে তালাক দিয়ে দিল, বা এরকম অনেক লোক আছে পৃথিবীতে, তারা সংসার করতে পারবে না। যদি কথায় কথায় তালাক দেয়, তাহলে তারা কি সংসার করতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষ মানে তার মন শেষে তালাক দিবে এই সুযোগটি রাখেননি। তালাক দিতে হবে সুষ্ঠু বিবেক বুদ্ধির মাধ্যমে। তালাক দিতে হবে পবিত্র অবস্থায়। তালাক দিতে হবে পবিত্র হওয়ার পর সে তার স্ত্রীর সাথে সহবাস বিহীন হতে হবে, মানে সহবাস না করা অবস্থায় তালাক দিতে হবে। তালাক দেওয়ার সময় সাক্ষী রাখবে। হ্যাঁ, অনেক অনেক উলামারা বলেন সাক্ষী না রাখলেও সমস্যা নেই, কিন্তু সাক্ষী রাখবে, কারণ সাক্ষী রাখাটা ভালো। আর এই জন্য পবিত্র কুরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি তালাক দিবে তোমাদের স্ত্রীদেরকে, তখন তুমি ইদ্যতের প্রতি রক্ষ লাগবে। ইদ্যত মানে কি? পবিত্র অবস্থায় এবং সহবাসবিহীন তালাক দিতে হবে। তাহলে কি তালাক গ্রহণযোগ্যতা লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো জানেন যে মানুষ কেমন। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন ত্বরান্বিত অবস্থায়। এই জন্য এরা সব কিছু তাড়াতাড়ি করতে চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে তালাক দিতে হয় মাথা বিবেক বুদ্ধি শান্তশিষ্ট থাকতে হবে, বিবেক এবং বুদ্ধি সহি থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ও ইন আযামাত তালাকা ওয়া ইন আযামুত তালাকা ফাইনাল্লাহু গাফুরুর রাহিম। যদি তারা তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফ ওয়া তাসরিহুম বিইহসান। তালাক হলো কি 2 দফা। ওই তো তোমার স্ত্রীদেরকে রেখে দিবে, না হয় তাদেরকে পৃথক করে দিবে। এখানে কোনো জোর জবরদস্তি চলবে না। এই জন্য আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন যে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। একটি মুতাল্লাকা বা তলাক প্রাপ্ত মহিলা সে 3 মাস 3 হায়াস পর্যন্ত ইন্তজার করবে, অপেক্ষা করবে। এর ভিতরে স্বামী ইচ্ছা করলে নিতে পারবে, না হলে সে পৃথক হয়ে যাবে 3 হায়াস পার হয়ে গেলে। এই যে ইদ্যত লিখেছেন, কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে মানুষ পাগলামি করবে। এই জন্য এভাবে দেওয়া যায় না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটার বিরোধী। তালাক যদি কেউ হায়েজ অবস্থায় দেয়, এই তালাক কার্যকর হবে না। কেউ যদি সহবাস করেছে তালাক দিয়েছে, এই তালাক কার্যকর হবে না। কেউ রাগান্বিত অবস্থায় তালাক দিয়েছে, ওই তালাক কার্যকর হবে না। কেউ বিয়াকুব লোক তালাক দিয়েছে, একেবারে বিয়াকুব, মানে সে কোনো কিছু বুঝে না বা শনাক্ত করতে পারে না, তার তালাক হবে না। কোনো পাগলে তালাক দিয়েছে, তালাক হবে না। ঘুমন্ত অবস্থায় তালাক দিয়েছে, তালাক হবে না। তাহলে তালাক এটা বিশাল একটা বড় বিষয়। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়া, এই জন্য এমন সরকার বা এমন সমাজের মধ্যে এমন লোক থাকা প্রয়োজন যারা এইসব ধরনের বারবার কথায় কথায় তালাক দিয়ে তাদেরকে কিছু ডুরা টুরা মেরে,
শাইস্তা করা। এই জন্য মনে রাখতে হবে তালাক এটা মানে দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতি অনুসারে তালাক দিতে হবে। তালাক একসাথে 3 তালাক দেওয়া যাবে না। আর কেউ যদি একসাথে 3 তালাক দেয় সুন্নতি পদ্ধতি মেনে, তাহলে তালাক 3টি হবে না, একটিই হবে। আর এটাই সবচেয়ে সহি এবং উত্তম মত। আল্লাহু আ'লাম।